চিলি চিকেন ফ্রাইড রাইসের কম্বো তো ট্রাই করেছো, তবে কি কখনো চিলি ফিশ দিয়ে বাটার গার্লিক রাইসের কম্বো ট্রাই করেছো? আমি এখানে চিলি ফিশের জন্য একটা চর্বিওয়ালা কাতলা মাছের পেটির অর্ধেকটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাতে স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে রেখে দিলাম। মিক্স সস বানাচ্ছি, তার মধ্যে 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস আর 2 চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি। এবার চিলি ফিশ বানানোর জন্য আর বাকি যা যা লাগবে সব কেটে নিয়েছি। এরপর ম্যারিনেট করা মাছের মধ্যে একটা ডিম, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। এই চিলি ফিশ বা চিলি চিকেনের যে কোটিংটা হয় সেটা যত পাতলা হয় তত বেশ ভালো লাগে। খুব একটা মোটা কোটিং আমার একদম পছন্দ নয়। এরপর ফ্রাই প্যানে সাদা তেল গরম করে একটা একটা করে মাছের পিস দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি। এক পিঠটা এরকম গোল্ডেন কালার ধরতে শুরু করলে উল্টে দিয়ে আবার আরেক পিঠটা ওরকম গোল্ডেন কালার ধরে গেলে পরেই নামিয়ে নিয়েছি। একদম লো টু মিডিয়াম আছে, 5 থেকে 7 মিনিট সময় লাগে। মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে রেখে নিচ্ছি। মাছের কোটিংয়ে যে ডিমের মিক্সটা বেঁচেছিল সেটা আমি ফেলে না দিয়ে ওটা দিয়ে একটা ছোটো মতো অমলেট বানিয়ে নিচ্ছি। আর এটাকে কেটে টুকরো করে নিচ্ছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, এটাও চিলি ফিশের দিলে খেতে ভালো লাগে। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি 1 চামচ মতন রসুন কুচি দিয়ে জুলিয়ান করে কেটে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে 2-3 মিনিট নেড়ে নেব। আমি আদাটা সবসময় চিলি ফিশ বা চিলি চিকেনে জুলিয়ান করে দিই, কারণ এটা আমার খুব পছন্দের। রসুন ভাজার একটা সুন্দর গন্ধ আসতে শুরু করলে ডুম করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে 5-7 মিনিট ভেজে নেব। আর সাথে দিয়ে দেবো একটু নুন। এরপর দিয়ে দিয়েছি সস মিক্সটা। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতন চিনি দিয়ে বাটির 2 বাটি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আজকে চিলি ফিশটা একটু ঝোল ঝোল করবো, কারণ এটা ভাত দিয়ে খাওয়া হবে। ঝোল ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছটা একটু সফট হয়ে যায়। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার ঘোলা জল দিয়ে ভাবে মিক্স করে নিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা দেখতেই এতটা টেম্পটিং, খেতে তো লাজবাব ছিল। বাটার গার্লিক রাইস বানানোর জন্য প্রথমে 1 চামচ বাটার, 2 চামচ মতো রসুন কুচি, 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে ভাজা রসুনের গন্ধ আসতে শুরু করলে আগে থেকে বানিয়ে রাখা ফ্যান ঝরানো ঝুরঝুরে ভাত দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, ঝালের পরিমাণ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো দিয়ে একদম আলতো হাতে ভাতটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল রাইস ইউজ করেছি, তোমরা চাইলে বাসমতি রাইস বা যে কোনো সুগন্ধি রাইস ইউজ করতে পারো। পর সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নিয়েছি। সবজি কাটার ঝামেলা ছাড়া এই বাটার গার্লিক রাইসটা খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। এই চিলি ফিশ বা চিলি চিকেন এই দুটোর সাথেই খেতে দারুণ লাগে। অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো।